আমাদের সাবেক প্রাইম মিনিস্টারের সেই কাঁঠালের বক্তব্যের কথা মনে আছে, যেখানে উনি বলেছিলেন মাংসের বদলে কাঁঠাল খেতে, কাঁঠালের কাবাব খেতে বলছিলেন, কাঁঠালের বার্গার খেতে বলছিলেন। তার এই বক্তব্যটা এতটাই ভাইরাল হয়েছিল, যার কারণে তার নাম পরবর্তীতে দেওয়া হয়েছিল কাঁঠাল রানী। কিন্তু সেম ওই দিনের ওই বক্তব্যের ভেতরে আরেকটা বক্তব্য ছিল, যেটা ভাইরাল হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কথাটা ভাইরাল হয়নি। আমি আজকে সেই ভিডিওটা দেখতেছিলাম, দেখার পরে আমি ওই বক্তব্যটা দেখলাম। দেখার পরে আমি গুগল মামাকে সার্চ করছি, তার কোনো সত্যতা পাইনি। ইউটিউবে সার্চ করছি, সেইখানেও আমি তার কোনো সত্যতা পাইনি। তা আপনারা যদি এই বক্তব্যের কোনো সোর্স পেয়ে থাকেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। চলেন আগে ভিডিওটা দেখে আসি, সেই বক্তব্যটা আসলে কি ছিল। লাগে কাজে একটা জিনিস যেটাকে আমাদের জাতীয় ফল হিসেবে জাতির পিতা দিয়ে গেছে, কিন্তু কিছু ফেলা যায় না। কাজে এই যে 12 মাসি বক্তব্যটা কি বুঝতে পারছেন? পারেন নাই? তাহলে আরেকবার দেখেন। একটা জিনিস যেটাকে আমাদের জাতীয় ফল হিসেবে জাতির পিতা দিয়ে গেছে, কিন্তু কিছু ফেলা যায় না। কাজে এই যে 12 মাসি। আচ্ছা, এবারও যদি বুঝতে না পারেন তাহলে আমি জিনিসটা বলে দিই। তিনি সেখানে বলেছেন যে কাঁঠাল এমন একটা ফল যার প্রতিটা অংশই ব্যবহার করা হয়। যেমন কাঁঠাল কাঁচা থাকলে আমরা ইঁচড় খাই, পাকলে পরে তার রোয়া খাই, এবং কাঁঠালের যে বাকি অংশ সেটা গরু ছাগল খেয়ে ফেলে। ঠিক আছে, ওর প্রতিটা অংশই ব্যবহার হয় বলেই জাতির পিতা নাকি কাঁঠালকে জাতীয় ফল হিসেবে ঘোষণা দেওয়া হয়। তা আমি এটা শোনার পরে, আমি তো আগেও বলছি আবারও বলতেছি, আমি এটা শোনার পর আমি গুগল সার্চ করছি, এমন বিভিন্ন বাক্য দিয়ে লেখে টেকে, তাও আমি এর কোনো সত্যতা পাইনি। তারপরে ইউটিউব মামাকেও সার্চ দিলাম, সেখানেও আমি পেলাম না। তা কাহিনীটা আসলে কতটুকু সত্য, যদি সত্যি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে সোর্সটা আমাকে জানাবেন। আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমি বলবো যে একটা মানুষ এত বড় একটা ক্ষমতা পর্যায়ে থাকার পরেও কিভাবে এত মিথ্যা কথা বলতে পারে, কিভাবে নিজেকে হাইলাইটস করতে পারে। এবং তার অনেকেই প্রশ্ন করছিলেন যে জাতির পিতার মূর্তি এবং মূর্তি কেন ভাঙা হইল, ছবি কেন ছিঁড়ে ফেলানো হইল। তার মূল কারণটাই হচ্ছে এটা, সে তার বাবাকে হাইলাইটস করতে 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 এমন জায়গায় নিয়ে চলে গেছে যেখানে মানুষের ঘৃণায় পরিণত করছে।